আমাদের হোটেল থেকে বের হলাম সমুদ্র সৈকতে যাওয়ার জন্য। এই হোটেলে আমরা উঠেছি সি ভিউ হোটেল ভিউ থেকে আমরা সমুদ্র সৈকতে যাওয়ার জন্য এই অটো রিক্সাটা ভাড়া করলাম। ভাই আমাদের বিচের মাথায় নামে দেবে, এখান থেকে 2 বিচে আমরা দেখতে পারবো। কলাতলি বাজার আমাদের হোটেলের সামনের রাস্তা। আমাদের যাত্রা শুরু হলো অটো রিক্সা যুগে। আমরা সমুদ্রের পাড়ে নামবো। ভাড়া আমাদের কাছ থেকে 50 টাকা নিল। আমাদের অটো রিক্সা বিচের কাছাকাছি যাবে। আমরা অটো রিক্সায় বসে আছি। অনেক জ্যাম, অনেক মানুষ যাতায়াত করে বিচে যাওয়ার জন্য, যে কারণে এই রাস্তায় একটু জ্যাম দেখতে পাবেন আপনারা। অটো রিক্সা খুব দ্রুতই সমুদ্রের কাছে নামে আসবে। 1 মিনিট লাগবে ভাই এখান থেকে যাইতে। ও আমরা সমুদ্রের কাছাকাছি চলে আসছি। এখান থেকেই কেনাকাটা করা যায়। এখানে সুগন্ধা মার্কেট, এটা কক্সবাজার ব্রিজের কাছেই। এখান থেকেই আপনি সবকিছু কেনাকাটা করতে পারবেন। অনেকেই সমুদ্রের কাছে যাচ্ছে, অনেকে পেন পরে যাচ্ছে। এক্ষেত্রে আপনারা যদি সমুদ্রের পানিতে গোসল করতে চান তাহলে শর্ট প্যান্ট পরে যাবেন, অথবা সমুদ্রের কাছে যে শর্ট প্যান্ট পরে নেবেন। ভাইকে ধন্যবাদ, আমাদের কাছে নামিয়ে দিল। সাগর পাড়ে আপনারা অসংখ্য মানুষের ভিড় লক্ষ্য করবেন। এখানে সমুদ্রের কাছে আমরা এখানে সামনে গেট দেখতে পারবেন, টুরিস্ট পুলিশ তথ্য অভিযোগ কেন্দ্র সুগন্ধা পয়েন্ট কক্সবাজার। অসংখ্য মানুষ সমুদ্রের বীচ দেখার জন্য জড়ো হয়েছে। দেখেন অসংখ্য মানুষ। বিচে ঢোকার আগে আপনার এখানে বিভিন্ন রকম বস্তা সাজিয়ে রেখেছে, বিভিন্ন জিনিসপত্র এখান থেকে কিনতে পারবেন আপনারা। আমাদের টিম মেঘ, মাহি তারা যাচ্ছে, জীবনের প্রথম তারা সমুদ্রের বীচ দেখবে। আপনারা যদি এখানে DSLR ক্যামেরায় ছবি তুলতে চান তবে এই ভাইদের সাথে যোগাযোগ করলে আপনারা ছবি তুলতে পারবেন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের কিনারায় আমরা। অসংখ্য মানুষ প্রতিদিন এই সমুদ্র দেখার জন্য জড়ো হয়। এখন শীতকাল শেষের দিকে, যে কারণে ভিড় অনেকটা কম। শীতকাল যখন শুরু হয় তখন ভিড় অনেক বেশি থাকে। অসংখ্য মানুষ এই সমুদ্র দেখার জন্য বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসে। যেদিকে তাকায় সেদিকেই শুধু সমুদ্র আর সমুদ্র। বালুচর, আমরা এই বালুচরের উপর দিয়ে হেঁটে যাচ্ছি সমুদ্রের কাছে কিনারায় যাওয়ার জন্য। এখানে আপনারা সমুদ্রের কাছে আসলে ঘোড়ায় চড়তে পারবেন। বাইক ঘোড়ায় চড়তে কত লাগে? হ্যাঁ, চক্কর 200 টাকা। ও, চক্কর 200 টাকা। আপনারা এখানে ঘোড়ার চক্কর 200 টাকায় উঠতে পারবেন। অসংখ্য মানুষ প্রতিদিন এখানে জড়ো হয়। একটা জিনিস খেয়াল রাখবেন, সাঁতার না জানলে এখানে নামবেন না।
তাহলে ঝুঁকি আছে। ঢেউয়ের সাগরের ঢেউ যেন চারদিকে খাকা করতেছে, শুধু পানি আর পানি, আকাশে ঘুরে উঠতেছে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন সমুদ্রের খুব কাছে, খুব নিকটে আমরা। দেখুন এখানে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জড়ো হয় এই সমুদ্র দেখার জন্য। অসংখ্য মানুষ, যেদিকে তাকাবেন শুধু মানুষ আর মানুষ। এই বিচে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষ। তারা দেশের বিভিন্ন প্রান্ত, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশ থেকেও পর্যটক এখানে আসে এই সমুদ্র সৈকত দেখার জন্য। শুধু ঢেউ আর ঢেউ। দেখুন সমুদ্রের কিনারায় বালি মাটি, চতুর্পাশে ঢেউ আর ঢেউ। এখানে অনেকে নেমে গোসল করারই করতেছে। দেখুন সমুদ্র, ঢেউ আর ঢেউ, চতুর্দিকে শুধু ঢেউ আর ঢেউ। এখানে সাঁতার কাটার জন্য সেফটি আছে, এটার মাধ্যমে আপনি সাঁতার কাটতে পারবেন নির্দিষ্ট টাকার বিনিময়ে। যেদিকে তাকাবেন শুধু মানুষ আর মানুষ, যেন মানুষের অরণ্য। এই সমুদ্রের মুক্ত বাতাস, কোলাহল মুক্ত, হইচই মুক্ত এলাকায় শুধু মানুষ আর মানুষ। তারা এই সমুদ্রের আনন্দ উপভোগ করে। আমাদের টিমের সদস্য মাহি সমুদ্রের কাছে আসছে, সে জীবনের প্রথম এখানে আসছে। মাহি ভয় পাচ্ছে সমুদ্রে যেতে পানির ঢেউ দেখে। আমাদের সদস্য দেখতে পাচ্ছি মেঘ ছবি তুলছে। সমুদ্র দেখুন, এখানে হাজার হাজার অসংখ্য মানুষ এই সমুদ্রের কিনারায়। তারা আনন্দ উপভোগ করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে এবং কষ্ট করে তারা এই সমুদ্রের স্নান করে, গোসল করে। আমরা সমুদ্রের ঢেউ একদম আমাদের কিনারায় এসে আমাদের ভিজিয়ে দিছে। দেখুন এগুলা কত করে, কতক্ষণ? 1 ঘন্টার জন্য এগুলা ভাড়া করতে পারবেন। কত? তোমার নাম কি? আনোয়ার হোসেন। এখানে আসলে আনোয়ার হোসেনের মতো অসংখ্য ছেলে পাবেন। তাদের কাছে যার মাধ্যমে সাগরে সাঁতার কাটতে পারবেন। ভাই ভয় পাইছ? ভাই সমুদ্রের ঢেউয়ের পানি ভিজিয়ে দিয়েছে মেঘেরেও, এখানে ভয় পাইছে। দেখুন মানুষ আর মানুষ, কোনো দিকে যে নামবো সেটাও খুব কষ্টসাধ্য ব্যাপার। এই সমুদ্রের পারে মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে এক নজরে সমুদ্রের ঢেউ দেখার জন্য। দেখুন স্পিড বোট আছে এখানে, বাচ্চাদের নিয়ে না ওঠাই ভালো, কারণ বাচ্চারা ভয় পাবে। আমাদের টিমের ছোট সদস্য মাহি এখানে উঠতে চেয়েছিল, কিন্তু ভয় পাওয়ার কারণে তাকে আর উঠানো সম্ভব হয়নি। দেখুন চতুর্দিকে মানুষ আর মানুষ, এই সমুদ্রের ঢেউ দেখার জন্য তারা আসছে। এখানে অসংখ্য এই ভাইদের মতো লোক পাবেন, তারা ছবি তুলে দেয়। চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ। সমুদ্রের ঢেউ যেন তীরের আসে, আবার তীরের কাছে আসে, যে কারণে আমাদের যখন তীরের কাছে যায় ঠিক আমাদের ভিজিয়ে দেয়। আমাদের ছোট সদস্য মাহি সমুদ্রের কাছে এসেছে, জীবনের প্রথম এসেছে। মেঘ মেঘ ছবি তোলায় ব্যস্ত। এত মানুষ কখনো সে একসাথে দেখেনি। দেখেন উপাস থেকে যেন ভেঙে চুরে ঢেউ আসতেছে। স্পিড বোটে
দর্শনার্থীরা এনজয় করছে, আনন্দ করছে। এটাই এশিয়ার সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার। এই কক্সবাজার থেকেই আপনাদের ভিউ দেখাচ্ছি। ঢেউ, এই ঢেউ যেন আমাদের মনকে আনন্দ দেয়। এত কাছ থেকে সমুদ্রের ঢেউ, মুক্ত বাতাস আমাদের গাটাকে জুড়িয়ে দিচ্ছে। মানুষ আনন্দ উপভোগ করছে, সমুদ্রের মাঝে নামছে, তারা ঢেউ খেলছে। আর সমুদ্রে নামার জন্য ছোট বাচ্চা নিয়ে ততটা নিরাপদ নয়। ভাই তোমার কাজ কি? হ্যাঁ, ও তোমার কয় টাকা দেওয়ার লাগে? নীলপানি আছে, হ্যাঁ, নীলপানি 60 আছে আপনার। ও, এখানে বিভিন্ন রকম সুবিধা পাবেন, লোক আছে, আপনি চাইলেই এই সুবিধাগুলো উপভোগ করতে পারবেন। দেখেন সমুদ্রের ঢেউ যেন ভেঙে চুরে আসছে, মানুষ এই সমুদ্রের পানিতে তাদের পা ভিজাচ্ছে, অনেকে মনের আনন্দে সাঁতার কাটছে এই সেফটির সাহায্যে। এই ভাইরা এই সেফটি দিয়ে ঘন্টা ভিত্তিক এই সেফটি দেয়, সেফটির সাহায্যে আপনি নদীতে সাঁতার কাটতে পারবেন। দেখুন এখানে অসংখ্য মানুষ, যেদিকে চোখ যাচ্ছে শুধু সাগরে ঢেউ আর ঢেউ, মানুষ আনন্দ করছে। পা ফালানোর জায়গা নেই এই কক্সবাজার সমুদ্র সৈকতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সমুদ্র সৈকতে আসে এবং বিদেশি পর্যটক আসে এখানে। দেখুন সমুদ্রের পানি, বালি, কত মানুষ দেখেন। আকাশে দেখা যাচ্ছে উড়োজাহাজ যাচ্ছে। কত টাকা? যদি মিটারে যাইলে নীল পানিতে যাইলে একজন 500 করে, এখান থেকে 4 থেকে গিয়াতে যাইলে একজন 300 করে। জায়গায় ভাইরা আগে কাছে নিয়ে যাবে এরা সেফটির সাহায্যে। সেফটি আছে ভাই, সেফটি। হ্যাঁ, সেফটি আছে। এই সেফটির সাহায্যে ভাইদের সহযোগিতায় সমুদ্রে নামতে পারেন আপনারা, ভয়ের কিছু নেই। দেখুন যেদিকে তাকাচ্ছি শুধু মানুষ আর মানুষ। এই সমুদ্রের সৌন্দর্য তারা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে এসেছে। সমুদ্রের ঢেউ একদম তীরে চলে এসেছে। দেখেন ঢেউ ভারী খাচ্ছে, ঢেউ ভারী খেয়ে গিয়ে একদম তীরে আসে, আবার চলে যায় পানি নিচের দিকে। সমুদ্রের কিনারায় আপনারা বালি দেখতে পাচ্ছেন। এই বালিগুলো অনেক সময় পা গর্তের মতো চলে যায়। এই কারণে বেশি যারা সাঁতার না জানেন, যারা সেফটি ব্যবস্থা না নিয়ে কিনারা না যাওয়ার চেষ্টা করবেন। দেখুন ঢেউ একদম ঢেউ কাছে চলে এসেছে। দেখেন ঢেউ, পানিটা এতটাই ঠান্ডা যে ভাষায় প্রকাশ করার মতো না। এই ঠান্ডা যেন কষ্টকে জুড়িয়ে দেয়। চতুর্দিকে মানুষ আর মানুষ। স্পিড বোটে অনেকে সমুদ্র থেকে অনেক দূরে যাচ্ছে। এটা নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে এই সুবিধা উপভোগ করা যায়। এদের কথা আবারও বলছি, এটার মাধ্যমে আপনি সেফটির মাধ্যমে আপনি নির্দিষ্ট টাকার বিনিময়ে আপনি সমুদ্রের পানিতে নামতে পারবেন। সমুদ্রের পানি একদম কাছে চলে আসে, তীরে চলে আসে, আবার নিচের দিকে গড়িয়ে যায়। আর বালি দেখা যায়, দেখেন একদম তীরের কাছে চলে আসছে, আমাকেও ভিজিয়ে দিচ্ছে। দেখুন সমুদ্রের পানি এক সময় একদম নিকটে চলে আসে, আবার চলে যায়।
যেন পানির খেলা করে। এই সৌন্দর্য দেখার জন্য, এই সৌন্দর্যের পিপাসায় মুগ্ধ হয়ে মানুষ এত কষ্ট করে দূর দূরান্ত থেকে আসে। কিনারে বালি দেখা যাচ্ছে। অসংখ্য মানুষ আর মানুষ দেখুন। বুটের সাহায্যে অনেকে একদম অনেক দূরে চলে যায়, আবার দূরে চলে আসছে। দেখুন কি সৌন্দর্য। এই সাগর কক্সবাজারের সমুদ্র সৈকতে মানুষ একটু গা বিছানোর জন্য কত কষ্ট করে দেশে দূর দূরান্ত থেকে ছুটে আসে। এই সৌন্দর্য একদম দেখেন, এই যে পানি একদম তীরে চলে আসছে। এভাবেই ঢেউ ফেলে পানি প্রতিক্ষণ প্রতি সময়। পানির ঢেউ খেলা দেখুন। পানি যেন ঢেউ দিয়ে একবারে কিনারায় চলে আসে, আবার নিচের দিকে গড়ায়। দেখুন এই যে পানি চলে আসছে একদম কাছে, একদম কাছে চলে আসছে পানি। কি সুন্দর মনোরম এই কক্সবাজার সমুদ্র সৈকত। পানির ঢেউ বাড়ি খাচ্ছে আর ফুসু করে শব্দ আসছে। একদম কিনারায় পানি চলে আসে। দেখুন পানিটা অনেক, সমুদ্রের পানিটা অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। সমুদ্রের পানি অনেক ঠান্ডা। দেখুন ঢেউ খেলছে পানি। এই সৌন্দর্য দেখে আমাদের মনকে ভরিয়ে দেয়। এই সৌন্দর্য আমাদের বাংলাদেশে বিদ্যমান। কষ্ট করে দূরে যেতে হবে না। আমাদের বাংলাদেশে এই অপরূপ সৌন্দর্য থাকতে আমাদের কষ্ট করে দেশের বিভিন্ন প্রান্তে টাকা খরচ করে যাওয়ার দরকার নেই। দেখুন পা একদম ভিজিয়ে দিয়েছে। কি সুন্দর পানি। অনেকেই পানিতে পা ভিজিয়ে রাখে বালি। পা ঢেউ খেলে এক কিনারায় চলে আসে, আবার পানি নিচে গড়িয়ে চলে যায়। কি আর এই যে দেখতে পাচ্ছেন ছাতা, এই ছাতাগুলোও ঘন্টা হিসাব ভাড়া নেওয়া হয়। এখানে যদি কিছু সময় বসে থাকতে চান, সমুদ্রের ঢেউ দেখতে চান, এই ছাতা নিচে বসে দেখতে পারেন। আমাদের টিমের মাহি হাসান, সে সমুদ্রের পানি দেখে একটু ভয় পেয়েছে, যে কারণে রাম্মুয়াকে কিনারায় একদম যেখানে ঢেউ না আসে সেখানে বালির জায়গায় নিয়ে দাঁড়িয়ে রেখেছে। দেখুন ওই যে আকাশে পুরো জাহাজ যাচ্ছে। মানুষ আর মানুষ, চতুর্দিকে মানুষ আর মানুষ।